নাম কেটে গেলে আই বড় হয়ে যাই। ও তাই তো বলি, ভাবি এত চকচকে এলো কি করি। শালা এই তুমি চুপ করো। চুপ করাতেই পারবি, শাসন করার তো ক্ষমতা নেই। বইয়ের গোলাম কোথাকার। হাসি, যত বড় মুখ নয় তত বড় কথা। ছোটন, এ বাড়িতে থাকতে হলে বসে বসে খাওয়া হবে না, কাজকর্ম করে খেতে হবে, বুঝেছেন? আরে নাকামো বাদ দি, যাও বাসনগুলো মাজো গা। সেলিম, আজ যে সালিশি সভাটা ডাকা হয়েছে কিসের জন্য তুমি তো জানোই। হ্যাঁ মুরদ মশাই জানি। শুনলাম তুমি নাকি যৌতুকের জন্য হাসিকে নির্যাতন করো। যৌতুকের জন্য? হ্যাঁ, যৌতুকের জন্য। বিশ্বাস করেন মুরদ মশাই, ওরা সব মিথ্যে কথা বলেছে। মিথ্যে কি সত্যি আমি জানি না, কিন্তু অভিযোগটা হাসি, ওর মা, ওর ভাই সবাই তোমার নামেই করেছে। এসব আপনি কি বলছেন মুরদ মশাই? আজ আমাদের 3 বছর বিয়ে হয়ে গেল, শ্বশুরবাড়ি থেকে একটা জামা প্যান্ট পর্যন্ত চাইনি, আর টাকা তো দূরের কথা। হাসি, এটা কি সত্যি? না মরণ মশাই, ও মিথ্যে কথা বলছে। বৌমা, আমরা কেন মিথ্যে কথা বলবো? তো ফালতু ফালতু আমার ছেলে নামে দুর্নাম করছো। বেশি বাড়াবাড়ি করলে নারী নির্যাতনের কেস দি জেলের ভাত খাইয়ে দিব। থামুন থামুন, এখানে সমাধান করতে এসছেন নাকি জেল হাজত করতে এসছেন? মুরদ মশাই, এগুলো সব ওদের ষড়যন্ত্র। দেখুন, অত শত জানিনি, আমি ওর সঙ্গে সংসার করতে পারবো না, আমি ডিভোর্স চাই। ডিভোর্স মানে? আমরা 3 বছর ধরে সংসার করছি, কোনো সমস্যা নাই, আর হঠাৎ করে কি হলো তাই তুমি ডিভোর্স চাইছো? প্রত্যেক সংসারেই তো টুকটাক ঝামেলা হয়, তাই বলি ডিভোর্সের সিদ্ধান্ত নিতে হবে? এই শুনো, আমরা অত কিছু জানিনি। তোমার সাথে সংসার করতে আমার বোনের অসুবিধা হয়েছে, তাই ডিভোর্স দিতে হবে, আর ক্ষতিপূরণের জন্য 3 লাখ টাকা দিতে হবে। এই থামো, তোমরা ঝামেলা করো না। এই মেয়ে, তুমি আরেকবার ভেবে দেখো, ডিভোর্সের সিদ্ধান্ত মানুষের জীবনে সব থেকে বড় সিদ্ধান্ত। আমার বাবা হয়ে গেছে, আমি ওর সঙ্গে সংসার করতে পারবো না, আপনি যা করার করেন। সেলিম, তুমি তো সবই শুনলা, এবার তুমিই বলো কি বলছো। আমি আবার কি বলবো মুরদ মশাই, ও তো আমার সাথে সংসার করতে চাইছে না, ও যা চাই তাই হবে। শোনো হাসি, তুমি যে ষড়যন্ত্র করে আমার এত বড় ক্ষতি করলে, এর বিচার একদিন আল্লাহ ঠিকই করবে। ঠিক আছে, তুমি তাহলে 1 সপ্তাহের মধ্যে টাকাটা দিয়ে দিও, আর ডিভোর্স পেপারে সই করে দিও। ঠিক আছে মামা, চলো। মা চলো। এই চ। হাসি, কি ব্যাপার, এত বেলা হয়ে গেছে, তুমি এখনো বসে আছো যে? যাও বাসনগুলো মাজো গা। আমি বাসন মাজবো মানে? তুমি মাজবে না তো ভূতে মাজবে নাকি? এ কি বৌমা, এমনিতে মেয়েটার মন মেজাজ ভালো নাই, তার উপরে তুমি এই অবস্থায় কাজ করতে বলছো? তোমার কি একটু কাণ্ডব জ্ঞান নাই? তাহলে কি পায়ের উপর পা তুলে খাবে? বাড়ি কাজ করতে হবে না? বৌমা, মুখ সামলে কথা বলো। আমি মুখ সামলেই বলছি, আমি বাড়ি একা কাজ করতে পারবো না। মানে? মানে এই বাড়িতে থাকতে হলে বসে বসে খাওয়া হবে না, কাজকর্ম করে খেতে হবে, বুঝেছেন? আরে নাকামো বাদ দি, যাও বাসনগুলো মাজো গা। কি গো, এত তাড়াতাড়ি চলে আসলো যে? হ্যাঁ গো, চলে আসলাম। সেলিমের বউটা ডিভোর্স হয়ে গেছে, বাড়িতে মন খারাপ করে বসছিল, তাই সাথে গেলে আসলাম। 2 দিন বেড়াক, মনটা ভালো হয়ে যাবে। ও সেলিম, তুমি চিন্তা করো না, ওর থেকে ভালো মেয়ে দেখি তোমার বিয়ে দিয়ে দেবো। আর বিয়ে, বিয়ে জিনিসটা মন থেকে উঠে গেছে মামি। এই তুমি আর কাটা খায় লবণ ছিটাও না তো, লাও।
যাও সেলিমকে ঘরে নিয়ে যাও। আসো বাবা আসো। হাসি, এখনো তোমার রান্না হয়নি? সকাল থেকে কি করছিলা? মার শরীরটা খারাপ করছিল তো, তাই একটু দেরি হয়ে গেল ভাবি। থাক, আর নাকামো করতে হবে না। আরে এই শাড়িটা তুমি কোথায় পেলা? আমার চুড়িদার গলা কেচে দিয়েছি তো, তাই তোমার আলমারি থেকে নিয়েছি। তোমার সাহস তো কম না। আমার নতুন শাড়ি আমি এখন একদিনও পরিনি, আর তুমি আমার আলমারি খুলে আমার শাড়ি পরেছো। যাও এক্ষুনি খুলো গা। আর শুনো, আর কোনোদিন আমার জিনিসে হাত দিবা না। আমার ভুল হয়ে গেছে ভাবি, আমি এক্ষুনি খুলে দিচ্ছি। হুম। ভাই, ও ভাই, কি ব্যাপার? আজ তো ভাইয়ের খোঁজ, কি হয়েছে? ভাইকে একটু দেখি দাও তো, ভাইয়ের সঙ্গে দরকার আছে। কি দরকার শুনি? যা বলার আমাকে বলো। আমার কিছু কেনার আছে, বাজারে যাব তো, তাই টাকার দরকার। কি টাকা নাকি? টাকা কি গাছে ধরে তাই যে ছিড়বে দিয়ে দিবে? তোমার ভাই ঘরে নাই, যাও তো। ভাবি, আচ্ছা তুমি আমাকে সব সময় এরকম করো, আমি কি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি? বুঝাই তো, স্বামীকে ডিভোর্স দি বাপের বাড়ি এসে পড়ে আসো। এখন যত জ্বালা সব আমাদের। হুম। শুনছো? কি হলো? আমাকে 100 টাকা দাও তো। এলাও। আরে এত লাগবে না। আরে রাখো, এখন না লাগলে পরে তো লাগবে। না, আমাকে একটা কাজের ব্যবস্থা করতেই হবে। এইভাবে আর ভাবির অপমান আমি সহ্য করতে পারছি না। কি রে মা, কোথায় যাচ্ছিস? একটা কাজের সন্ধানে বেরোচ্ছি মা। কাজ? কিসের কাজ? যে কোনো কাজ। এইভাবে আর কতদিন লোকের কাছে হাত পেতে অপমানিত হব? তার থেকে ভালো নিজে একটা কাজ করে নিজের খরচ নিজেই চালাই। তুই ঠিকই বলেছিস মা, আমারও খুব খারাপ লাগে। ঠিক আছে মা, তাহলে আমি আসি। হুম। শুনুন, শোরুম মালিক টনি কোথায়? সেলিম? হাসি এখানে? আরে সেলিম বন্ধু যে, আয় আয় এদিকে আয়। বল, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? আছে একরকম। তুই তো 4 বছর বিদেশ কাটিয়ে নিজের শোরুম খুলে ফেললি, তোর লাইফ পুরো সেট। আর আমি নিজের এখনো বিজনেসই শুরু করতে পারলাম না। চিন্তা করিস না, তোরও হয়ে যাবে। শুনলাম তোর নাকি ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ রে ভাই। কি পুরা কপাল আমার, তুই বিয়ে করলি, তোর বউটাকেও দেখা হলো না। আর বাড়ি এসে শুনলাম তোর নাকি ডিভোর্স হয়ে গেছে। তুই কেমন মেয়েকে বিয়ে করেছিলি যে তোর মতো ভালো ছেলের সাথে সংসার করতে পারলো না? কি আর বলবো বল, সবই কপাল। এখনকার মেয়েরা ভালোবাসা বোঝে না, ওদের কাছে টাকাই সব কিছু। ঠিকই বলেছিস, তার জন্য তো আমি কোনো মেয়েকে পাত্তা দিইনি রে।